আসসালামু আলাইকুম। আজকে প্রাইভেট মেডিকেল কলেজে তোমরা যারা অ্যাপ্লাই করছিলা তাদের প্রথম রেজাল্ট দিছে। তো অনেকেরই আসছে, অনেকেরই আসে নাই। মোটামুটি প্রায় আমি যতদূর শুনলাম 40,000 পর্যন্ত যাদের সিরিয়াল তাদের কোনো না কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসছে, যারা সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিছো। তো আজকে এখন যাদের আসে নাই বা অনেকের মন মতো আসে নাই, ধরো তোমরা ভাবছিলা যে প্রথম 10টা চয়েস দিছো, 10টার মধ্যে একটা হবে, আসে নাই, তারপরেরগুলোতে আসছে। বা অনেকে চিন্তা করলো যে আমি ঢাকার সব প্রাইভেট মেডিকেল কলেজগুলো আগে দিছি, তারপর হচ্ছে ঢাকার বাইরেরগুলো দিছি, এখন আমি চাই ঢাকার মধ্যে হইতে। এর বিশেষ করে অনেক মেয়েরা ঢাকার বাইরে যেতে চাও না, তারা চাইছিল ঢাকার মেডিকেল কলেজগুলোতে হতে। বাট তোমাদের শেষের দিকের ঢাকার বাইরের প্রাইভেট মেডিকেল কলেজগুলো আইসা পড়ছে। এখন তোমরা টেনশনে আসছো যে তোমরা আসলে ঢাকার মধ্যে আসতে পারবা কি না। সো আজকে যাদের আসে নাই এবং যাদের মন মতো কলেজ আসে নাই তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে আসি যাদের একদমই আসে নাই। সো বলি যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তিটা আসলে অনেক টাকার ব্যাপার, সবার এত টাকা এফোর্ড করার ক্ষমতা নেই। বাট 300 টাকা দিয়ে অ্যাপ্লাই অনেকেই করতে পারে। তো সেই হিসাবে দেখবে যে অনেকে অ্যাপ্লাই করবে প্রাইভেট মেডিকেল কলেজে, বাট সবাই ভর্তি হবে না। সো এক্ষেত্রে তোমার নিশ্চয়ন করার যে একটা ডেট দিছে 2 দিন, 2 দিনের মধ্যে দেখবে যে অনেকে নিশ্চয়ন করবে না, তারা শুধু জাস্ট অ্যাপ্লাই করছে, তারা নিশ্চয়ন করবে না। ফলে পরে ফার্স্ট মাইগ্রেশন যখন হবে তখন অনেকে বাদ পড়ে যাবে, যারা ভর্তি হবে না। সো সেক্ষেত্রে তোমরা আগায় যাবা। যাদের কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই তাদের আইসা পড়বে। এরপরে নিশ্চয়ন করতে 100 টাকা বা 200 টাকা লাগে। অনেকেই এরকম অনেকে আছে যারা শুধুমাত্র নিশ্চয়ন করবে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি ভর্তি হবে না। এরপরে আবার নিশ্চয়ন করতে দেবে, অনেকে করবে অনেকে করবে না। যারা করবে না সেই সিট ফাঁকা আবার যখন নিশ্চয়ন দিবে তখন অনেকে নিশ্চয়ন করবে না, তখন আবার আসন খালি থাকা সাপেক্ষে আবার সেকেন্ড মাইগ্রেশন দিবে। এভাবে পরপর 3টা মাইগ্রেশন হবে এবং 4টা মাইগ্রেশনও দিতে পারে। সো তোমাদের যাদের আসে নাই তাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মাইগ্রেশন হবে এবং শেষমেশ একটা না একটা মেডিকেল কলেজ আসবেই, এটুকু নিশ্চিত থাকতে পারো। কারণ সবাই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে না, ঠিক আছে? সো এখানে টেনশন করার কিছু নাই। এবং প্রথম 3টা বা 4টা মাইগ্রেশন দেওয়ার পর আবার নতুন করে আবার অ্যাপ্লাই দিবে এবং তখন একটা ভর্তির ডেট দিয়ে দিবে, কিন্তু সবাই ভর্তি হবে না। অনেকে টাকা ম্যানেজ করতে পারবে না, অনেকে দেখবা যে যেই সব সোর্স থেকে টাকা আসার কথা ছিল টাকা আসবে না। অনেকে ভাববে যে এত টাকা দিয়ে ভর্তি করার দরকার নেই, আলটিমেটলি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে না। এরকমভাবে অনেকেই বাদ পড়ে যাবে, ঠিক আছে? সো তখন আবার সেকেন্ড অ্যাপ্লাই দিবে, তখন তোমাদের যাদের মেডিকেল কলেজ আসবে না তারা আবার অ্যাপ্লাই করে ভর্তি হইতে পারবা। সো যাদের প্রাইভেট মেডিকেল কলেজ আজকে একটাও আসে নাই, সিরিয়াল দূরে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমরা ওয়েট করো, ধৈর্য ধরো, মাইগ্রেশন হইতে হইতে একটা না একটা প্রাইভেট মেডিকেল কলেজ পাবা। এরপরে যারা মন মতো কলেজ পাও নাই বা সিরিয়ালের উপর দিকের মেডিকেল কলেজগুলো পাও নাই, কিন্তু তোমরা চাইতেছো আর একটু উপরের দিকের প্রাইভেট মেডিকেল কলেজগুলো আসুক, তাদের জন্য সেম প্রসেস। তোমাদের আগের মেডিকেল কলেজগুলোয় যারা আসছে বা যাদের আসছে তারা সবাই ভর্তি হবে না, অনেকেই নিশ্চয়ন করবে না। তো সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনের মাধ্যমে তোমার পজিশনটা আস্তে আস্তে আগাবে এবং উপরের দিকে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আসবে। তো তোমরা ধৈর্য ধরে ওয়েট করো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমার মন মতো মেডিকেল কলেজ পাবে এবং মাইগ্রেশন একটা 2টা না 3টা বা 4টা মাইগ্রেশন হবে, আবার অ্যাপ্লাই দেবে, অনেক স্টুডেন্ট ভর্তি হবে না। সো আলটিমেটলি তোমরা অনেক সিরিয়াল অনেক উপরে যাবে, আস্তে আস্তে তোমার মেডিকেল কলেজ করবে। সো তোমরা নিশ্চয়ন করো এবং মাইগ্রেশন চালু রাখো। মাইগ্রেশন হইতে হইতে তোমার উপরের দিকে প্রাইভেট মেডিকেল কলেজ আসবে এবং তোমার সিরিয়াল অনুযায়ী তুমি ভালো একটা প্রাইভেট মেডিকেল কলেজ পাবা, মন মতো প্রাইভেট মেডিকেল কলেজ পাবা। সো হতাশ হওয়ার কিচ্ছু নাই, ধৈর্য ধরো, ওয়েট করো। তো যাদের প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই সবারই আসবে এবং আলটিমেটলি প্রাইভেট মেডিকেল কলেজ সবগুলো ফিল আপ হয় না, অনেকগুলোতে সিট ফিল আপ থাকে। সো তোমার কোনো না কোনো প্রাইভেট মেডিকেল কলেজ আসবেই, এটা ধরে নিতে পারো যদি সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেবে এবং মাইগ্রেশন চালু রাখো। আর যাদের মন মতো প্রাইভেট মেডিকেল কলেজ আসে নাই তারা একটু ধৈর্য ধরে ওয়েট করো। যাদের মানে এখন আইসা পড়ছে বাট মনের মতো আসে নাই তারা ধৈর্য ধরো, আস্তে আস্তে প্রাইভেট মেডিকেল কলেজ কয়েকটা উপরে যাবে এবং মতো প্রাইভেট মেডিকেল কলেজ পাবে। সো ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।